সামনে খালি করো আছে আছে জুলাই পালন করবে এখন ছেড়ে দিয়ে বিএনপি বলেছে যে জুলাই জাতীয় সংসদের যে আমরা অঙ্গীকার করেছি, যে স্বাক্ষর করেছি, আমরা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদ, তারা সবাই অত্যন্ত ক্যাটাগরিক্যালি সুস্পষ্টভাবে বলেছে এটা নিয়ে বিভ্রান্তি এবং ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নাই। আমরা দেখেছি যে নন ইস্যুকে ইস্যু করার জন্য যে বিরোধী দলের কোনো ইস্যু নাই। তারা দেখেছে যে 3 মাসের মধ্যে এই গণতান্ত্রিক সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যে যুগান্তকারী পদক্ষেপগুলো নিচ্ছেন, জনবান্ধব যে পদক্ষেপগুলো নিয়েছেন, নির্বাচনী ইস্তেহার এবং প্রতিশ্রুতি অঙ্গীকার যেভাবে তিনি বাস্তবায়ন করছেন, এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে 3 মাসের মধ্যে এইরকম কর্মসূচি এবং নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করার ইতিহাস নাই। এবং যা দেখেছেন বলছে যে আমরা জুলাই সনদকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব, কারণ আমাদের দলের নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর মাঠে লড়াই সংগ্রাম করেছে, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলার শিকার হয়েছে। সর্বশেষ জুলাই আগস্টে আমাদের পরিবারের, বিএনপি পরিবারের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে। এবং এই জুলাই সনদের সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই জুলাই সনদ নিয়ে মাঠ থেকে বেশি মাসির দরদ নয়। তাই আমরা জুলাই সনদ অক্ষর করে বাস্তবায়ন করব। এই এইটাকে ইস্যু করে জনগণের কাছে বিভ্রান্তি করে মিথ্যা তথ্য ব্যাখ্যা দিয়ে কোনো মাঠ গরম করার কোনো সুযোগ নাই, সেই সুযোগ জনগণ দিবে না। আমরা মাঠে আছি, আমরা কোনো রকম কোন ইস্যু দিতে চাই না। বিরোধী দলকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই। আমরা ডেপুটি স্পিকারের আহ্বান জানিয়েছি এবং সংসদে আমাদের উদাত্ত আহ্বান জানিয়েছি যে তারা যে কোনো বিষয় নিয়ে আমরা সংসদ হবে, সকল সমস্যার কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ সংসদে। এবং আমরা এই মহান জাতীয় সংসদে আমরা সব বিষয়ে আলোচনা শেষ করব। আমরা রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম করে জনগণের ভোগান্তি, হরতাল, ধর্মঘট, অবরোধ করে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। সস্তার ঠুনকো ইস্যু নিয়ে জনগণকে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই।